যেদিন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো সেদিন তো আমাদের স্ত্রী পুত্র সঙ্গে যাবে না। সেই শেষের দিনে ভাই বলো আর বন্ধু বলো, সেদিনের সঙ্গে কেউ যাবে না। যেদিন প্রাণ পাখি তোমার উড়ে যাবে সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ আমাদের আর কেউ হবে না। সেদিন গোবিন্দ যেদিন তোমার কৃষ্ণ বলা পাখি ওরে হরি বলা পাখি বদনে আর কৃষ্ণ কথা বলি না, সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ আর কেউ হবে না। তোমার কৃষ্ণ বলা পাখি হরি বল হরি, তোমার হরি বলা পাখি যেদি বদনে আর হরিব বেনা, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ, সেদিন বান্ধব আর কেউ হবে না। ওরে সেদিন তোমার একা 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 যেতে আমার যেতে হবে সেদিন তোমায় একা রাধে রাধে একা যেতে যেতে হবে। সেদিন স্ত্রী পুত্র সঙ্গে যাবে না বাবা। এই জন্য কিন্তু এই পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ বা মায়ের গর্ভ থেকেই ভক্তি বস্তু পায়। প্রহ্লাদ ধ্রুব মহারাজ এরা ভক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। আর যার ভক্তি নাই সে কি করে জানো, এই ভক্তের চরণের দাস হয়ে যায়। দিল্লি শহরের নিকটে সিরি নামক একজন গ্রামে, একটা গ্রামে ভক্ত জন্ম নিয়েছিল যার নাম ছিল সুরদাস। এই সুরদাস জন্ম থেকে অন্ধ বাবা। তার দেখাশোনা করার জন্য সংসারে কেউ ছিল না। অন্ধ সুরদাস শিশুকাল থেকে তার কৃষ্ণ প্রেম ভক্তি, ভিখারি, সংসারে কেউ নাই, তাতে আবার অন্ধ, একটা লাঠি নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করে আনে। যেটুকু ভিক্ষা পায় একদিন হয়তো খেতে পায়,
5 দিন অনাহারে থাকে, এত অভাব, কিন্তু তার মনে বড় কৃষ্ণ প্রেমের আনন্দ। অভাব অনটন, তার মনের কৃষ্ণ প্রেমের আনন্দটাকে এই আনন্দ কখনো হরণ করতে পারেন। একদিন স্থির করলে যে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমি আমার কৃষ্ণের কাছে যাব। শুনেছি বৃন্দাবনে নাকি আজও কৃষ্ণ আছে বাবা। কিন্তু বাবা সে তো অন্ধ, অন্ধ কি কখনো পথ চলতে পারে? কিন্তু মনে বিশ্বাস, না, আমার গোবিন্দই আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে। লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তা। অন্ধ তো ওই অনুমান করে যাচ্ছে, আর কারোর পায়ের শব্দ পেলে তাকে ডেকে জিজ্ঞাসা করে, ওগো তুমি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? আমি আর কত দূর গেলে বৃন্দাবনে যেতে পারবো? বন্য কোনো পশুর শব্দ পেলে, পদধ্বনি পেলে সেই পশুকে ডেকে জিজ্ঞাসা করে, ওগো তুমি কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? আমি কত দূর গেলে আর বৃন্দাবনে যেতে পারবো? আমি আর কত দূরে গেলে বৃন্দাবনে যেতে পারিব? বলে না তোমরা কে আছো একবার আমার বলে বাবা। চলতে চলতে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। অন্ধ তো চোখে দেখতে পাই না, কেউ কিছু দিলে সেবা করে, আর না পেলে অনাহারে গাছের নিচে বসে থাকে। যাচ্ছে একটি জঙ্গল পার হয়ে, লোকালয় পার হয়ে আরেকটি গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। চলতে চলতে সামনে যে একটা বড় কুয়ো, এটা তো দেখতে পাইনি, অন্ধ তো। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে আর বলছে, কৃষ্ণ যারা তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ এত কষ্ট কেন দাও প্রভু? তোমাকে ভালোবাসলে কেন এত দুঃখ এত কষ্ট পেতে হয়? একবার বলিতে পারো কেন তোমায় ভালোবাসিলে দুঃখ পেতে হয়? আরে কত দুঃখ বেদনা দেবে আমায়, ওগো দয়াময়। হাঁটতে হাঁটতে কৃপা ওই গভীর পাতকুয়ার ভিতরে পড়ে গেল অন্ধ সরদাস। পড়ে গেছে কিন্তু কাউকে ডাকছে না। পাতকুয়ার ভিতরে পড়ে গিয়ে ওই কৃষ্ণ নাম জপ করছে আর বলে, কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো প্রভু। 3 দিন হয়ে গেল ওই পাতকুয়ার ভিতরে পড়ে আছে অনাহারে। জল পিপাসায় তার কণ্ঠ যেন বন্ধ হয়ে যাচ্ছে। 3 দিন হয়ে গেল ভক্ত সরদাস পাতকুয়ার ভিতরে পড়ে 2টি বাহু তালন করে বলে, কৃষ্ণ একবার আমায় রক্ষা করো প্রভু। আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? বৃন্দাবনে কি আমি তোমার চরণ দর্শন পাবো না প্রভু? ভক্ত যখন নয়ন জলে ডাকে, ভগবান সব সইতে পারে, কিন্তু কোনোদিন ভক্তের নয়ন জল সইতে পারে না।
ভগবান একটি বালক রূপ ধারণ করে লতা পাতা দিয়ে অন্ধ সরদাসকে উপরে তুলেছে, তুলে এনে বসিয়ে একটু দুগ্ধ দিয়েছে। সরদাস নাও, তুমি 3 দিন কিছু সেবা করোনি, এই দুগ্ধ তুমি পান করো। সরদাস বললেন, কে তুমি বান্ধব? যে তুমি আমার নাম জানো, আবার তুমি আমাকে সেবা দিচ্ছ, তুমি কে? ভগবান বললেন, সরদাস আমি একজন গোয়ালার ছেলে। আমি কি করি জানো? আমি এই রাস্তার ধারে বসে থাকি, যে সব ভক্ত বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে, যারা অনাহারে থাকে, আমি তাদেরকে দুগ্ধ পান করাই। এ জগতে যার কেউ নাই, আমি তার বান্ধব হয়ে তাকে যে বৃন্দাবনে হাত ধরে আমি রেখে আসি। সরদাস বললেন, তুমি গোয়ালার ছেলে? আমিও তো ওই গোয়ালার ছেলের চরণ পাবো বলেই তো এত দূর ছুটে এসেছি। তুমি বলতে পারো আর কত দূর গেলে আবার কৃষ্ণ চরণ আমি পাবো? ভগবান বললেন, সরদাস তুমি সাগরের কাছে এসে বলছো জল কোথায়? আমি নিজেই সেই সাগর, তুমি আমায় চিনতে পারলে না। সরদাস যেই না ভগবানের অঙ্গ পরশ করেছে, তার সর্বাঙ্গ যেন চমকে উঠেছে, যেন বিদ্যুৎ চমকে উঠল। কে তুমি? আমি যাকে পাওয়ার জন্য এসেছি, সত্যি কি তুমি আমার সেই ভক্তের ভগবান কৃষ্ণ? তুমি যদি ভক্তের ভগবান হও, একবার তুমি আমাকে দেখা দাও প্রভু। ভগবান বললেন, সরদাস তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি করে আমায় দেখবে? বেশ, তোমার যখন স্বাদ জেগেছে আমায় দেখবে, আমি তোমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দিলাম। নয়নে হাত বুলিয়ে নয়ন দৃষ্টি দিল সরদাসকে। জগতের আলো দেখার আগে আমার ভগবান কৃষ্ণের বদন দর্শন করে সরদাস নয়নের জলে মুখ ভাসাই বলে, প্রভু তোমার এত করুণা, তুমি আমায় নিজ গুণে কৃপা করে দেখা দিলে। ভগবান বললেন, সরদাস তুই আমাকে পাওয়ার জন্য এত দূর ছুটে এসেছিস ভক্ত, তো কেন দূরে দাঁড়িয়ে আছিস রে? একবার কাছে আয়, আর দূরে দাঁড়িয়ে থাকিস না ভক্ত, একবারে আয় আয় ভক্ত। ভক্ত তোর সঙ্গ, তোর সঙ্গ করি একবারে আয়া
আমার ভক্তের চরণ বিনো আমার নাই যে গতি আমি যে কত জন্মে ওরে ভক্তির চরণ ছাড়া আমার নাই যে গতি আমি যে কত জন্মে রাধি ভক্তের চরণ বিনো আমার নাই যে গতি হরিবল 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 আমি যে কত জন্মে অপরাধী ভক্তির চরণ বিনো নিতাই গৌর হরি বল হরি বল আমার নাই যে গতি আমি যে কত জন্মে অপরাধী অসুর দাস তোর ভক্তি আমি সন্তুষ্ট হয়েছি বল তুই কি চাস যা চাইবি তোকে তাই দেব প্রভু যদি দিতে হয় এই বর আমায় দাও আমার মৃত্যুর পরে আবার যদি কোনোদিন ধরায় আমায় পাঠাও আমি যেন পথে পথে কাঙালের মতো তোমার নাম গাইতে পারি প্রভু আমি যেন কৃষ্ণ বলে তোমার নাম যেন গাইতে পারি দয়া ওগো দয়াম হরি তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে যা চিরকানা ওগো করে দাও ধরা নিতাই গৌর হরি বল হরি বল নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাল দয়াল রে করে দাও ধরা আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে সেদিন জন্ম দিও মোরে পাঠাও দয়া
জনম জনম দিও আহারে জনম দিও মোরে হয়ে সূচি হব আমি মুছি হয়ে আমি মুছি হয়ে সূচি হব যদি কৃষ্ণ ভক্তে চরণ নিতাই গৌর হরি বল হরি বল। পাগল বিজয় বলে এমনি করে কবে শুদ্ধ হবে মন? কবে এমনি করে ওরে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দা মধুর বৃন্দা পাগল বিজয় বলে এমনি করে কবে শুদ্ধ হবে গোবিন্দ রে কবে আপনি করে প্রেম তরঙ্গে হারব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি মাগব করে দাও ধরা সেদিনে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি দুটি নয়নে জলে হরি বল নিতাই গৌর হরি বল। নয়নে জলে বুক ভাসায় আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি তাহলে ভক্তের চাওয়া কি যেন কৃষ্ণ নাম আমি গাইতে পারি